আমি যখন কথা বলি তখন আমার কথাটাই আমি আমার হৃদয়ের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করি। তো আমি আশা রাখছি আমার কথাটা যার চর্ম অবস্থানের কান পর্যন্ত পৌঁছবে, সে যেন হৃদয়ের কানে একটু শুনে। এই জীবনে, এই পার্থিব জীবনে যত নিয়ামত বা নাজ নিয়ামত আছে মহান স্রষ্টার, তো এই সমস্ত নাজ নিয়ামতের মধ্যে সর্বোত্তম সারিতে যে রাজ নিয়ামতগুলো, তা হচ্ছে একটা মানুষের, আল্লাহর বান্দার জন্য সুস্থতা। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। এক শ্রেণীর মানুষের সুস্থতা আছে এবং অবসর আছে। সে যখন ইচ্ছা তখন তার স্রষ্টাকে স্মরণ করতে পারে, বসে হোক, দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, স্রষ্টাকে স্মরণ করে। শারীরিক সুস্থতা আছে, অবসর আছে। তো দিনের বা ধর্মের যত আনুষ্ঠানিকতা আছে সে পালন করতে পারে ধীরস্থিরভাবে, একনিষ্ঠভাবে, সুস্থ মনে এগুলো পালন করে থাকে। যার শারীরিক সুস্থতা আছে এবং অবসর আছে, সে ইবাদত বন্দিগিতে, বিভিন্ন আনুষ্ঠানিক ইবাদত বন্দিকে দিন গুজার করে, রাত গুজার করে। আর কি করে? সুস্থতা আছে, অবসর আছে, সে যে কোনো সময় মহান স্রষ্টাকে স্মরণ করতে পারে, যে কোনো অবস্থায় স্মরণ করে। তো এক শ্রেণীর মানুষ, তো আরেক শ্রেণীর মানুষ আছে এমন যার সুস্থতা আছে, অবসর আছে, কিন্তু সে স্রষ্টার স্মরণে দিন কাটায় না, আনুষ্ঠানিক দিন বা ধর্মের যে আনুষ্ঠানিকতা আছে এগুলো পালন করে না। এই এক শ্রেণীর মানুষ। তো যারা সুস্থ এবং অবসর যার ছিল বা যার আছে, এরকম ব্যক্তি যদি হঠাৎ অসুস্থ হয়ে যায়, তবে সে কষ্ট করে ইবাদতে মশগুল হতে চেষ্টা করে। যদি তার অসুস্থ হওয়ায় অবসর কমে যায়, তথাপিও সে আফসোস করে, ইবাদতের জন্য আফসোস করে থাকে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যার সুস্থতা ছিল, অবসর ছিল, সে ইবাদত বন্দেগী করে নাই, মহান স্রষ্টার স্মরণের চেষ্টা করে নাই, স্মরণ করে নাই। এমন মানুষ যদি অসুস্থ হয় তখন তো অবসর থাকে অবশ্যই, কিন্তু আফসোস করেও সে কী করতে পারে না? ইবাদত করতে পারে না, আনুষ্ঠানিক ইবাদত করতে পারে না। স্মরণ করলেও সে মনোযোগের সহিত অসুস্থতার কারণে স্মরণ করতে পারে না, একনিষ্ঠভাবে স্মরণ করতে পারে না, স্বস্তির সহিত, মনশান্তির সহিত স্মরণ করতে পারে না। বিষয়টা এরকম আছে কি না? তো যে কথা বলছিলাম, মানুষের জীবনে সুস্থতা এবং অবসর, এটা মহান স্রষ্টা যাকে দিয়েছেন সেই জন্য সঠিকভাবে কাজে লাগায়, মহান স্রষ্টার স্মরণে এবং দিন এবং ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিক কথা পালনের মাধ্যমে যেন তার সময়টা ব্যয় করে। এটা আমার অনুরোধ। আমি চাইবো আমার মহান স্রষ্টা যেন আমাকে এই কল্যাণ দান করেন, এই সুযোগ দান করেন, এই দয়া ভিক্ষা চাই আমি আমার স্রষ্টার কাছে, যেন আমি এমনটা করতে পারি। তো আপনাদের কাছেও একটা উদাহরণ আহ্বান রইল, যার সুস্থতা আছে এবং অবসর আছে, তিনি যেন মহান স্রষ্টার স্মরণে এবং আনুষ্ঠানিক দিন বা ধর্মের নিয়মাবলী পালনের মাধ্যমে সময়টা পার হয়। তা না হলে এটা বড় আফসোসের কারণ হয়ে যাবে। একদিন এটা বড় আফসোসের কারণ হবে, বিশাল আফসোসের কারণ হবে। তো এমন একদিন আসবে যেদিনে আমরা মহান স্রষ্টার সন্তুষ্টি চাইবো, সেদিন যেন আমাদের কি না হয়, আফসোসের কারণ না হয় এগুলো। তো যে কথা বলছিলাম, সুস্থতা এবং অবসর, এটা মহান স্রষ্টার বিশাল একটা নিয়ামতের মধ্যে অগ্রগণ্য নিয়ামত। তো আমরা যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আমরা যেন এটা যথাযথভাবে আমাদের সুস্থতা এবং অবসর কাজে লাগাতে পারি মহান স্রষ্টার স্মরণে এবং বিভিন্ন আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর মাধ্যমে। চেষ্টা করতে পারবো না? অবশ্যই পারবো, তকদির যদি ভালো হয় মহান স্রষ্টার কাছে আমরা চাইবো। আর একটা কথা হচ্ছে, যারা করে না তারা যেন এভাবে একটু চিন্তা ভাবনা করে দেখেন, যারা সুস্থতা থাকার পরেও, অবসর থাকার পরেও মহান স্রষ্টার স্মরণে ইবাদত বন্দেগীতে সময় ব্যয় করে না, তারা যেন একটু চিন্তা ভাবনা করেন কি করছেন জীবনে, করা দরকার কিনা, একটু চিন্তা ভাবনা করবেন। এটা আমার এক বিশেষ অনুরোধ রইল। তো আমি সাধারণ মানুষ, আমি কায়মনোভাবে সবার কাছে দোয়া চাই যেন আমি যে কথাটা বলি সেই কথাটা যেন আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, পালন করতে পারি। মহান স্রষ্টার কাছে দয়া ভিক্ষা বারবার চাই, হাজারবার, লক্ষবার চাই, ও স্রষ্টা আমাকে দয়া ভিক্ষা করো। আমার যেমন মন মানসিকতা বা আমার মুখ থেকে যেমন সহি কথা বের হয়, সেই তৌফিক দান করো। আর কি করো, আমার জীবনে এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য যেন আমি সুযোগ পাই, আমার সুযোগ ঘটে, এটা মহান স্রষ্টার কাছে দয়া ভিক্ষা চাই। তো আপনারা এবার চেষ্টা করুন, আপনাদের অনুরোধ, আপনাদের জন্য অবসর আর হচ্ছে সুস্থতা যেন আমরা কাজে লাগাতে পারি, সকলেই চেষ্টা করব।